এই মুহূর্তে 15 থেকে 20 লক্ষ টাকা খরচ করে ইউরোপে আপনারা যারা আসবেন তাদের জন্য আজকের এই ভিডিও। যারা বাংলাদেশে ভালো অবস্থানে আছেন, অনেকেই ব্যবসা করেন, অনেকেই ভালো জব করেন, অনেকেই 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা ইনকাম করেন বাংলাদেশে এবং 60 থেকে 70,000 টাকা ইনকাম করেন। তো তারা ইউরোপে এসে কি করবেন বা আপনাদের জন্য বেটার হবে কিনা সেই বিষয়ে আজকের যে ইউরোপের বর্তমান পরিস্থিতি এই বিষয়ের উপর আলোচনা করব। তো যারা ইউরোপে সেটেল হতে আসবেন কিভাবে সেটেল হবেন এবং যারা ইনকাম করতে আসবেন কিভাবে ইনকাম করবেন এবং কতটুকু ইনকাম করতে পারবেন আজকের ভিডিও তাদের জন্য। তো যারা বাংলাদেশে বিজনেস করতেছেন মাসে 1 লক্ষ টাকার উপর 2 লক্ষ টাকা বা 1 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করেন তাদের জন্য ইউরোপে আসা কতটুকু যৌক্তিক হবে এবং 15 থেকে 20 লাখ টাকা খরচ করে ইউরোপে এসে কিভাবে সেটেল হবেন। অ্যাকচুয়ালি ইউরোপের অনেক দেশেই কিন্তু ভিসা দিচ্ছে, আবার ভালো ভালো দেশগুলোতে কিন্তু ভিসা দিচ্ছে না। যেমন ধরেন জার্মানি, নেদারল্যান্ড, তারপর আপনার ডেনমার্ক, সুইজারল্যান্ড, এইসব দেশে ভিসা পাওয়াটা ভেরি টাফ এবং এই দেশের ভিসা খুবই রেয়ার। নন স্কিল ভিসা খুবই কম হয়। যারা স্কিল আছেন এবং এডুকেটেড, স্কিল বলতে এডুকেটেড স্কিল যেমন কম্পিউটার স্কিল, নেটওয়ার্কিং, তারপর ডক্টর, এই ধরনের ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, নেটওয়ার্কিংয়ের উপর যারা কাজ করেন তাদের জন্য হয়তো ভিসা খুবই ইজিলি আপনারা পেতে পারেন। আবার যারা হচ্ছেন ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, তাদের জন্য খুব ইজি। কিন্তু যারা নর্মালি বাংলাদেশ থেকে কোনো কিছুই করেন না, বাংলাদেশে কোনো কাজই করেন না এবং কোনো কাজের এক্সপিরিয়েন্স নাই, তাদের জন্য কিন্তু অতটা ইজি না। তো যারা লো ক্যাটাগরির স্কিল ওয়ার্কার, দ্যাটস মিনস হচ্ছে আপনার কনস্ট্রাকশন, তারপর কার্পেন্টার, প্লাম্বার, এই ধরনের কাজ যারা করেন তারা কিন্তু মোটামুটি যে দেশগুলোতে আসেন, মানে যে দেশগুলোর এখন ভিসা ওপেন আছে, যদি আমি বলি পর্তুগাল, মাল্টা, রোমানিয়া, সার্বিয়া, ক্রোয়েশিয়া, এই সমস্ত দেশগুলোতে ভিসা হয়ে থাকে এই মুহূর্তে। মোটামুটি ওয়ার্কিং ভিসা ক্যাটাগরি এখন ভালো। তো যারা বাংলাদেশে বিজনেস করতেছেন 1 লক্ষ টাকার উপরেই প্রফিট আছে, তারা যদি মনে করেন যে এখানে এসে আপনি 2 লক্ষ টাকা ইনকাম করবেন বা 3 লক্ষ টাকা ইনকাম করবেন, তাহলে আপনার জন্য এটা হবে একটা বোকামি। আপনি যদি চিন্তা করে থাকেন যে না আমি ওই দেশে যাব বিজনেস করব, আপনার ওই ক্যাপিটাল থাকে বাংলাদেশে, আপনি এখানে এসে ওই ক্যাপিটাল ইউজ করতে পারবেন। 15-20 লাখ টাকা, 30 লাখ টাকা, 40 লাখ টাকা বাংলাদেশি টাকা ইউজ করতে পারেন, এখানে ছোটোখাটো বিজনেস করতে পারেন, তাদের জন্য হলে ঠিক আছে, সেটেল হতে পারবেন। কিন্তু যারা মূলত জব করেন যে বাংলাদেশে আমি 1 লক্ষ টাকা ইনকাম আমার স্যালারি পাই বা আমার ইনকাম 1 লক্ষ টাকা, তাহলে আমি মনে করব আপনারা যে যদি কোনো কাজ না জানে থাকেন, মানে স্কিল হাতের কাজ না জেনে থাকেন, আমি যে প্রফেশনগুলো বলছি ওইগুলো যদি না জেনে থাকেন, তাহলে আপনাদের জন্য আসা উচিত হবে না। কারণ আপনি এখানে আসার পরে যদি আপনি স্কিল কাজ না জানেন, তাহলে আপনাকে কাজ খুঁজতে হবে, আপনাকে নতুন করে আবার প্রোফাইল ক্রিয়েট করতে হবে, আপনার কাজের শিখতে হবে, কাজগুলো শিখতে হবে। তো আপনি বাংলাদেশে যদি 1 লক্ষ টাকা ইনকাম করেন, এখানেও এসেও ঠিক সেই 1 লক্ষ টাকা ইনকাম করবেন, তাহলে কিন্তু যেই লাউ ওই কদুটাই হলো। এর মধ্যে আপনি আপনার ফ্যামিলি থেকে দূরে থাকতেছেন, মা বাবা থেকে দূরে থাকতেছেন, দেশ থেকে দূরে থাকতেছেন, তাহলে কিন্তু এটা আপনি মানে আপনার এটা ইজিভাবে আপনাকে মেনে নেওয়াটা কঠিন হবে। কিন্তু আপনি যদি কোনো কাজ জানেন বা আপনার যদি মেন্টালিটি থাকে যে না আমার প্রফিট আসছে বাংলাদেশে, আমি ক্যাপিটালটা এখানে নিয়ে আসবো, যেভাবে হোক আমি বিজনেস করবো 1 বছর 2 বছর পরে, তাহলে ঠিক আছে। আর এখানে আসার পর আপনি এখানকার পরিবেশ পরিস্থিতি, যেমন হচ্ছে ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে আপনার পরিবেশগুলো, আপনার জায়গাগুলো আপনি চিনতে অনেক সময় লাগবে। এক্ষেত্রে আপনাকে 2 থেকে 3 বছর এখানে সময় দিতে হবে। আপনি যে দেশে আসেন ওই দেশে আপনাকে পড়ে থাকতে হবে এবং শিখতে হবে যে না আমি এখানে সেটেল হবো, এই দেশের ভাষা শিখবো, তাহলে আপনি কিছু একটা করতে পারবেন আজ থেকে 5 বছর পর। যদি আপনি আজকে আসেন তাহলে আপনি আজকে ইনকাম করতে পারবেন বা প্রফিট করবেন, এটা চিন্তা করে আসতে পারবেন না। আপনি আজকে থেকে 5 বছর পরে চিন্তা করতে হবে যে আমি এখানে সেট হবো, আমার পাসপোর্ট হবে, তাহলে হয়তো আপনার আসা উচিত হবে। আর আরেকটা জিনিস হচ্ছে শুরুতে এসে কিন্তু আপনি অনেক কিছু পাবেন, হতাশ হয়ে যাবেন। এখানে ইউরোপের একটা জিনিস হচ্ছে 3 ওয়েদার, 3W। 3W মিনস হচ্ছে ওয়েদার, ওয়ার্ক অ্যান্ড ওমেন, এগুলো চেঞ্জ হতেই থাকে। এখন আরেকটা হচ্ছে যে ল, 3W সাথে এল যোগ হবে। ল কিন্তু আপনার সকালে একরকম, বিকালে একরকম, দুপুরে একরকম, অথবা আপনি বাথরুম গেছেন বের হয়ে আসছেন দেখেছেন যে আরেকটা রুল হয়ে গেছে এখানে। যেমন আমি যদি পর্তুগালের কথা বলি, পর্তুগালে প্রতিটা দিন ল চেঞ্জ হচ্ছে। এটা মানে ওদের যে ড্রামা, ওরা মানে চাচ্ছে কিভাবে কি করবে ওরা বুঝে উঠতে পারতেছে না। সকালে একটা ল, বিকালে একটা ল, দুপুরে একটা ল, অথবা সকালে ঘুম থেকে উঠে দেখবেন যে আরেকটা ল, ঘুম যাওয়ার আগে একটা দেখবেন, এভাবে চেঞ্জ হচ্ছে। তো এখানকার পরিবেশ পরিস্থিতি খুবই ভয়ানক, আপনাকে ওইটা মাথায় রাখতে হবে। এবং
আপনি যে কোনো পরিবেশ পরিস্থিতিতে মানায় নিতে পারবেন, ওই ধরনের স্ট্রং মেন্টালিটি নিয়ে আপনাকে ইউরোপে আসতে হবে। তো আমি বলবো যে যারা জব করতেছেন, বাংলাদেশে ভালো পজিশনে আছেন, তারা না আসলেই বেটার। এবং যারা মনে করেন যে না আমি যাব, আমার কাছে ওইভাবে সেট হওয়ার মতো মেন্টালিটি আছে, তাহলে আসুন, সমস্যা নেই। আরেকটা হচ্ছে যে যদি যারা বিজনেস করতেছেন কিন্তু এখানে এসে কাজ করবেন, তাহলে কিন্তু ওইটা আপনাকে মানায় নেওয়াটা খুবই কঠিন হবে, কারণ বিজনেসের ওয়ার্কিং রুলস একরকম, আর হচ্ছে আবার আপনি এখানে এসে কাজ করবেন আরেকজনের আন্ডারে, ওইটার রুলস আরেক রকম। তো আপনি যদি মনে করেন যে আমি 2-1 বছর থেকে কাট করে সেট হয়ে আমি বিজনেস করব, তাহলে আপনি আসতে পারেন, ইউ আর ওয়েলকাম। আসলে আপনি ভালো একটা পজিশনে যেতে পারবেন। আর এখানে হচ্ছে যে কঠোর, মানে আমি মনে করি যে যারা বাংলাদেশে ঘুরে ঘাড়ে সিগারেট খায়, পান দোকান, চার দোকানে চা খায়, গল্প করে, ওরা যা মানে আমি বুঝাতে চাচ্ছি অলস প্রকৃতি যারা, তাদের জন্য না আসাটাই বেটার হবে এখানে। কারণ এখানে আপনার অ্যাক্টিভ প্রয়োজন, আপনার সার্ভাইভ করতে হলে আপনাকে প্রচুর অ্যাক্টিভ হতে হবে। তো আমি জানি না কতটুকু বুঝাতে পারছি আপনাদেরকে। যদি কমেন্টসে বলে থাকেন কোনো বিষয় নিয়ে, তাহলে আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।